নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব তরকার ডাল দিয়ে ধোসা। দেখো, সবসময় কিন্তু আমরা বিউলির ডালের ধোসা খেয়ে থাকি। এবার দেখো আমি ধোসা করব এই তরকার ডাল দিয়ে, আর সেদ্ধ চাল, যে চালটা আমরা ভাত খাই সেই চাল দিয়ে করব। এবার সবার প্রথমে আমি আগের দিন রাতে এটা ভিজিয়ে নিয়েছিলাম, চাল আর ডালটাকে, তাহলে পেস্টটা খুব ভালো মতন হয়ে যাবে। এবার গ্রাইন্ডার জারের মধ্যে আমি ডালটাকে নিয়ে নিলাম। এবার অল্প জল দিয়ে পেস্ট করব। দেখো ডালের পেস্টটা হয়ে গেছে। এবার একটা বাটিতে ঢেলে নিলাম। এবার চালের পেস্টটা করব। এবার চালের মধ্যেও অল্প জল দিয়ে পেস্ট করব। এবার দেখো চালের পেস্টটা হয়ে গেছে। এবার ঢেলে নিলাম। এবার নুন দিয়ে দিলাম 1 চামচ। এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে রেডি করতে হবে। খুব বেশি পাতলাও না আবার ঘনও না, মিডিয়াম রাখতে হবে। এই ব্যাটারটা কিন্তু একটু ওই সবুজ সবুজ ডালটা, সেই জন্য কিন্তু একটু এরকম হবে, সবুজ সবুজ হবে। এবার দেখো ব্যাটার একদম রেডি। এবার বাদামের চাটনির জন্য আমি বাদামটাকে আগে ভেজে নিলাম, চীনা বাদাম। এবার তুলে নিলাম বাদামগুলোকে। এবার 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, আর একটু বিউলির ডাল। এবার ফোড়নটা একটু ভেজে নেব। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম, আর অল্প রসুন, 4-5 কোয়া রসুন কোয়া দিয়েছি, আর একটা টমেটো কেটে দিয়েছি। এবার একটু ভাজা ভাজা করে নেব। একটু নুন দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। এবার দেখো এটা কিন্তু হয়ে গেছে চাটনির জন্য। এবার নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। এবার ছোলা দিলাম 4-5 চামচের মতন। এবার বাদামগুলো দিয়ে দিলাম, একটু জল দিয়ে পেস্ট করে নেব। এবার দেখো পেস্ট করা হয়ে গেছে, একটা বাটিতে ঢেলে নিলাম। এবার 2টো শুকনো লঙ্কা দিলাম। এবার বাদামের চাটনিতে একটা ফোড়ন হবে, সেজন্য 2টো শুকনো লঙ্কা ভেজে নিলাম। আর সর্ষে দিলাম 1/2 চামচ, সাদা সর্ষে, অল্প কারি পাতা দিয়ে দিলাম। এবারে বাদামের চাটনির উপরে দিয়ে দিলাম। দেখো কত সহজেই বাদামের চাটনি হয়ে গেল। ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু নুন কম ছিল, নুন দিয়ে দিলাম। এবার আলুর পুরের জন্য আমি 2টো শুকনো লঙ্কা আর সর্ষে দিলাম ফোড়নে।
আলুটা আমি আগের থেকে সেদ্ধ করে নিয়েছিলাম আর কারি পাতা দিয়ে দিলাম। আলু সেদ্ধ দেখাতে গেলে বিরাট বড় লম্বা ভিডিও হয়ে যেত, তাই অনেকটা ভিডিও হয়ে গেছে, বড় ভিডিও হয়ে গেছে। 3টে ভিডিও একসাথে হয়েছে। আলুর পুরের একটা, তারপর বাদামের চাটনি, আবার ধোসা, সেই জন্য 3টে ভিডিও বিরাট লম্বা হয়ে গেছে। তোমরা একটু কষ্ট করে দেখে নিও। এবার একটা পেঁয়াজ কুচোনো আর একটা গাজর কুচোনো আমি দিয়ে দিলাম এর মধ্যে, একটু হালকা করে ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার সেদ্ধ করা আলু দিয়ে দিলাম। এবার অল্প হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে পেঁয়াজ আর গাজরের সাথে মিশিয়ে নিতে হবে। এবার দেখো হয়ে গেছে, অল্প নুন দিয়ে দিলাম। দেখো আলুর পুরো কিন্তু রেডি। এবার নামিয়ে নেব। তোমাদের যদি এই তরকার ডালের রেসিপি ভালো লাগে, ধোসার রেসিপি, তাহলে অবশ্যই একবার হলেও করো, ভীষণ টেস্টি হয়। এবার দেখো ফ্রাই প্যান চাটুর মধ্যে আমি এই ব্যাটারটাকে এভাবে দিয়ে হাতার পেছন দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বড় করতে হবে। এবার ওপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিলাম। এইবার একটু তেল দিয়ে দিলাম। এবারে ব্রাশ দিয়ে তেলটাকে ভালোভাবে যাতে সব জায়গায় লেগে যায় সেভাবে দিতে হবে। দেখো লাল লাল হয়ে এসছে, তখনই কিন্তু উল্টাতে হবে। দেখো একদম ক্রিস্পি ধোসা হয়েছে। একটা এইভাবে ভাঁজ করে আমি দেখিয়ে দিলাম। ধনেপাতাগুলো দেখা যাচ্ছে, আমি আর একটা করে দেখিয়ে দিচ্ছি। আর এই তাওয়াটা গরম হয়ে গেলে অল্প একটু জল ছিটিয়ে দেবে, তাহলে আবার একটু ঠান্ডা হয়ে যায়। এবার আবারও ব্যাটার দিয়ে হাতার পেছন দিয়ে এভাবে বড় করে দিতে হবে। এবার ধনেপাতা দিয়ে দিলাম। এবার তেল দিয়ে দিলাম। এবার তেলটা ভালো করে ছড়িয়ে দিলাম। দেখো কত সুন্দর, একভাবে কিন্তু একবারেই উঠে যাচ্ছে ধোসাগুলো। এবার আলুর পুর দিয়ে দিলাম। দেখো কত সুন্দর ধোসা ঘরেই তৈরি করা যায়। এবার আমি নামিয়ে সার্ভ করে দিচ্ছি, সাথে বাদামের চাটনি। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এরপরের দিন আবার হাজির হয়ে যাব। টাটা বন্ধুরা।